গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর থানার তৎপরতায় উদ্ধার হলো 580 গ্রাম কোকেন, যার কালোবাজারে মূল্য প্রায় 1.5 কোটি টাকা। ধৃতকে পাঠানো হলো রানাঘাট আদালতে। দুর্নীতি দমনে শান্তিপুর থানার আবারও বড়সড় সাফল্য মিলল গতকাল রাতে। গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর থানার অন্তর্গত বাগাছড়া তড়িৎ সংঘ মাঠের পাশে বসবাস করা 50 গোপাল মণ্ডলকে 580 গ্রাম কোকেন সহ গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর অনুযায়ী 50 ওই ব্যক্তি এর আগেও বাংলাদেশ থেকে আইন বহির্ভূতভাবে সোনা নিয়ে আসা এবং বিভিন্ন নেশাজাত দ্রব্য পাচার করার কারণে এনডিপিএস মামলায় জর্জরিত ছিলেন। সম্প্রতি বিভিন্ন ধরনের চোরাচালানকারীর সাথে তার নিয়মিত যোগাযোগের কথা খবর পেয়েছিল শান্তিপুর থানা। সেই হিসাবে তার ওপর বিশেষ নজরদারি চালিয়ে গতকাল হাতে নাতে ধরা সম্ভব হয়েছে তাকে। তবে নিষিদ্ধ এই নেশাদ্রব্য কালোবাজারি মহলে আনুমানিক 1.5 কোটি টাকার কাছাকাছি বলেই জানা গেছে। ধৃতকে আজ রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে। গত নভেম্বর মাস থেকে আমাদের এসপি স্যারের ডাইরেকশানে, এসপি রানাঘাট স্যারের ডাইরেকশানে আমরা এই একটা ইনফরমেশান পাই যে বাগাছড়ায় গোপাল মণ্ডল নামে কেউ হেরোইন বা কোকেন জাতীয় নেশাদ্রব্যের পাচারের সঙ্গে যুক্ত আছে। তো এসপি স্যারের ডাইরেকশন মতো আমরা সেটা ট্র্যাকে রাখি, বিভিন্ন সময় আমরা খোঁজ রাখি। গতকাল 13 তারিখ আমাদের কাছে একটা ইনফরমেশান আসে যে গোপাল মণ্ডল ও হিরোইন বা কোকেন জাতীয় বা নেশাদ্রব্য কোনো জাতীয় দ্রব্য ও বাড়িতে নিয়ে এসছে, নিয়ে ওটা কোথাও পাচার করার জন্য নিয়ে এসছে। তো ইনফরমেশান মাফিক আমি, আমার অফিসার নন্দুল্লাহ হাজরা, সাব ইন্সপেক্টর মোল্লা গোলাম মুস্তাফা, আমার সিআই সাহেব গোবিন্দ বিশ্বাস এবং আমাদের এসডিপিও ম্যাডাম ও বিডিও শান্তিপুর সবাই আমরা রেডের পরিকল্পনা করি এবং রেড করতে যাই। রেড করতে গিয়ে গোবিন্দ বিশ্বাসের বাড়িতে গিয়ে গোবিন্দ বিশ্বাসকে আমরা আটক করি এবং জিজ্ঞাসাবাদে ও স্বীকার করে। ও স্বীকার করার পর ও বাড়ি থেকে ওর ঘরের কোনো একটা জায়গা থেকে ও আমাদের একটা প্যাকেট তুলে দেয়। তারপরে ওকে জিজ্ঞাসা করে, ও বলে যে এটার ভেতর কোকেন আছে, যার পরিমাণ প্রায় 580 গ্রাম, আর সেটা আমরা সিজ করি এবং ওকে আমরা অ্যারেস্ট করি। এটা আনুমানিক বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। উনি কি আগেও এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন? শান্তিপুর থানায় আগে এনডিপিএস কেস বা এই ধরনের দ্রব্য নিয়ে ও ধরা পড়েনি, তবে ওর কাছে জিজ্ঞাসাবাদে যেটা জানতে পারলাম ও এর আগে অন্য কোনো থানায় এরকম এনডিপিএস দ্রব্য মানে পাচার করার সময় বা নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে। এটা আমি সঠিক বলতে পারবো না, এটা ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন যদি হয় সেটা আমরা পরে জানিয়ে দেবো। আমরা কোর্টে পাঠাচ্ছি, 14 দিনের জেল হেফাজতে প্রেয়ার দিয়ে পাঠাচ্ছি।